বাগানটা আমি খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। আমি এমনি চাষবাস করি, সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করেই করি, কেন খরচের ভয় করলে চাষে লস হবে। 10 কাঠা জমিতে 120টা গাছ আছে। 120টা গাছে প্রায় আমার ফেলে গেলে 80,000 টাকা বেচা কেনা হবে। কি কষ্ট তুই? হ্যালো গাইস, গুড মর্নিং। তো আমি এখন সকালবেলা মাঠে কাজে যাচ্ছি। তো বাড়ি থেকে স্টার্ট করলাম, মানে এখন বার হব। আর দেখতে পাচ্ছেন এই যে ব্যাগ, মানে আমার মেয়ে দাঁড়িয়ে আছে এই যে, আর এই যে ব্যাগ রেডি হয়ে গেছে। তো আমি এখন মানে বার হব, মানে আমার সব দল বল আসলে। তো মানে আমরা গাজর নিড়াতে যাচ্ছি। তো চলুন রাস্তায় গিয়ে কথা হবে। I want nobody but you. হ্যালো বন্ধুরা, অবভিয়াসলি আমি পৌঁছে গেছি সেই মাঠে। আর আমরা এক্ষুনি পড়ে যাচ্ছিলাম, বুঝতে পারছেন, মানে সাইকেল থেকে। আর আমরা এখন মানে মাঠের ধারে পৌঁছে গেছি। আর এখন মাঠে মানে সে পরিমাণে এখনো লোক আসেনি। তো আমরা এখন মাঠেতে যাচ্ছি। আর মানে কি বলবো, এখন কনকনে একটু ঠান্ডা লাগছে। আপনাদের ব্যাক ক্যামেরা দেখাচ্ছি সিনটা। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা সেই রাস্তায় যাচ্ছি। আর মানে বুঝতে পারছেন এখানে রাস্তায় মানে ট্র্যাক্টর গিয়ে গিয়ে রাস্তা খারাপ হয়ে গেছে, সাইকেল নিয়ে যাওয়া যাচ্ছে না। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আর এই সামনেই মানে মাঠে নিড়াতে আসছি আমরা। তো আমাদের জন্য মাঠটা অপেক্ষা করছে, কখন আমাদের নিরন দিয়ে একটু খোঁচা মারবে। ঠিক আছে, তো আমরা খোঁচা মারতে যাচ্ছি। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। খোঁচা মারলেই পয়সা দেবে। তো আমরা এখন নিরন দিয়ে খুঁজবো। কি বলছিস তুই? তো আপনারা কিছু মনে করবেন না, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। আমরা এখন মাঠে কাজে যাচ্ছি। কাজ না করলে খাবো কি? শুধু ভিডিও বানালে তো হবে না, ভিডিওতে একটা ভাইরাল হচ্ছে না। আর আমাদের তো নসিব খুব খারাপ। তো আপনারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন, লাইক শেয়ার করে দেবেন, আর আমার সাথে থাকবেন, সঙ্গে থাকবেন। হ্যাঁ, ওকে দেবো। কি ভিডিও আছে নাকি? ভিডিও করছে নাকি? হ্যাঁ, ভিডিও হচ্ছে, ভিডিও হচ্ছে। অনেক বসবো, আমরা দূরের দিকে যাই। ও ঠিক আছে। কত দূরে যাবে? এইদিকে চলবে। একটা ভাটিতে 3টে করে বসো, বড় বড় ভাটি, তাহলে তাড়াতাড়ি উঠে যাবেন। তাহলে হবেন, তাহলে এটা আমি জিজ্ঞাসা পাশে যাই। হ্যাঁ, যে পাশে হোক, পাশে হলেও তো বিকাশ হোক আর সঞ্জয় একদম এগোয় না, জোরই ভালো এগোয়। এই খানিটা খুব এগিয়ে গেলো, ভালো। এর মান তো সঙ্গে নিই, এটা মানজির কাজের ওকে ওই মাথা চলে গেছে, তোমরা ওই ওকে কেন ওখানে এই গেছে। দুজন ব্যস্ত? হোক না, দাম তো খারাপ যাচ্ছে, দিতে বিকাশ এই ভাটি ধরো তোমরা। বিকাশ কেন এদিকে হয়নি? না, ওদিক হয়নি, যা। আমরা 9 লোক রয়েছি, 3 তিরিকে 9। বন্ধুরা, আমি একটা কলা বাগানে এসেছি মাঠে কাজে এসে। তো আপনাদেরকে দেখাবো সেই কলা বাগানটা। আর আমার পিছনে ব্যাকগ্রাউন্ডটা আপনারা বুঝতে পারছেন, সেই কলা বাগান। তো কলা বাগানের আপনাদের ভিডিওটা আমি দেখাচ্ছি। তো আপনারা দেখতে থাকুন, আর চলুন সেই ভিডিওটা আপনাদের সঙ্গে আলোচনা করা যাক। তো বন্ধুরা, আমরা যে মানে মাঠে এসেছি, সেই মাঠের মানে কলা বাগানের দৃশ্যটা আপনাদেরকে দেখতে পাচ্ছেন। আর সেই বাগানের মালিক যে, জানার সঙ্গে আমরা কথা বলবো, এবং বাগানটা কিভাবে তৈরি করেছে, আর কলা চাষটা কিভাবে তৈরি করে, কলা গাছটা কিভাবে উন্নত করেছে, আর এখান থেকে কত টাকা ইনকাম করেন, আর এই কলা গাছের পরিমাণের মানে কিভাবে এনে চাষ করে সার দিয়ে বা কিভাবে যত্ন সহকারে রাখে, এনাকে জিজ্ঞাসা করব। তো এই দাদাকে আমরা জিজ্ঞাসা করি। তো দাদা, এই কলা গাছটা আপনি কিভাবে যত্ন সহকারে রেখেছেন, এবং কিভাবে মানে কলার তেড়টা কিভাবে বসিয়েছেন, সেটা আলোচনা করুন। আগে যে আমি অন্য চাষ করতাম, তাতে আমি প্রচুর লস খেয়ে যেতাম। তারপরে আমি কলার চাষ এসে আমার মোটামুটি ভালোই প্রফিট এসছে। আমি 7 বিঘে মতো কলা চাষ করেছি। তাতে করে আমার যা ইনকাম দেখছি, অন্য চাষে আর করার নেই। যা খরচ, এতে কোনো খরচ নেই। এবং এক একটা কাঁদি যদি ম্যাচুরিটি হয় 1000 টাকা পর্যন্ত বিক্রি হবে। আমার এই ক্ষেতটায় 10 কাঠা জমিতে 120টা গাছ আছে। 120টা গাছে প্রায় আমার ফেলে গেলে 80,000 টাকা বেচা কেনা হবে। বর্তমান যে পরিস্থিতি কলার দাম, আর কলা এখন সব ঘরে খাচ্ছে। শুধু এখানে নয়, শুধু টাউন ঘাটে গ্রাম অঞ্চলের মানুষ কলাটাই এখন বেছে নিচ্ছে, কারণ পায়খানার সমস্যার জন্য কলাটা বেশিরভাগ লোক খাবার চেষ্টা করছে।
বলছি দাদা, আচ্ছা এই যে দড়িগুলো আপনারা দিয়েছেন, এই দড়িগুলো কিসের জন্য দিয়েছেন? এই দড়িগুলো দেওয়া কোনো ঝড় যদি আসে তার জন্যে আমাদের সেবার এটাই হওয়া, কাঁদিটা যাতে বড় হলে গাছে রাখতে পারবে না, এত বড় কাঁদি কী করে রাখবে, এখন এই কাঁদিগুলো ভেঙে যাবে তার জন্যে আমাদের এই দড়িগুলো দেওয়া, মানে এই গাছটাকে খাড়া রাখার খাড়া জন্য, রাখার মানে জন্য দেওয়া। মানে ঝড়ে হ্যাঁ। ঝড়ে মানে যেন গাছটা না পড়ে যায় সেই জন্য গাছটাকে দড়ি দিয়ে মানে খোপা পুঁতে সেখানে মানে টান করে রেখে গাছটাকে শক্ত করে খাড়া করে রাখার জন্য, তাই তো? হ্যাঁ। আচ্ছা এই কলা দাদা আপনি কত টাকা করে এক একটা কলা কাঁদি বেচেন? এই কাঁদি আমি 1000 টাকা পর্যন্ত বিক্রি হয়, বাজারে এলে 1000 টাকা বিক্রি হয়ে যাবে, কিন্তু খেতে যখন আমি দেবো দেখা যাবে 620, 625, 630 টাকা একটা কাঁদি বিক্রি হবে, ওরা নিয়ে বাজারে ওরা নিয়ে বেচবে। এবার কলার কোয়ালিটি হিসেবে দাম হবে, এইসব কলাগুলো যে কোয়ালিটি ভালো হবে এইসব কলা করে 1000 টাকা কাঁদি একদম। আচ্ছা দাদা এটা কি কলা? এটা হচ্ছে বাগদা কলা, কাঁঠালে বাগদা যারে বলা হয়। আচ্ছা আচ্ছা এই কলাটার বাজারে সব থেকে দাম বেশি। আচ্ছা আচ্ছা, মানে এই কলাটার বাজারে চাহিদা বেশি। চাহিদা বেশি। আচ্ছা এই কলাটার মানে বাজারে চাহিদা বেশি এবং এই কলাটার মানে বিভিন্ন রকম মানুষ মানে খেতেও মানে টেস্টি হ্যাঁ, লাগে। খেতেও টেস্টি লাগে, টাউন মানুষ বলো গ্রাম অঞ্চলের মানুষ সব এই কলাটাই বেশি, এবার সমস্ত পুজোয় এই কলাটাই চাই, মানে মানে বিভিন্ন রকম মানে হ্যাঁ। হিন্দুদের পুজোতেও মানে এই সব এই কলাটাই সব কলাটাই, থেকে বেশি প্রয়োজনীয় লাগে। আমার এই 7 বিঘে কলা আছে, আমি প্রথম 1 বিঘে করি, তারপরে প্রথম বছরে 1 বিঘে করে আমি দেখলাম 1-1.5 লাখ টাকা বেচা কেনা হয়েছে, আমি দেখলাম অন্য চাষ করার থেকে এবারে 7 বিঘে করেছি, 7 বিঘেই দেখা যাচ্ছে এবারে ভালো টাকা আমি লাভবান হব বলে আশা করা যায়। আচ্ছা আপনি কত মানে পরিমাণ জমিতে আপনি চাষ করেছেন? আমি 7 বিঘা, মানে আমার গাছ আছে প্রায় 1000 ফিট মতো গাছ আছে। 1000 পিস মতন গাছ আছে, গাছ আছে। আপনি 1 বিঘা মতন জমি চাষ করেছেন? 7 বিঘা মতো। আচ্ছা আচ্ছা সরি 7 বিঘা মতন জমি চাষ করেছেন। তো 1000-1200 পিস মতো গাছ আছে, বিঘায় আচ্ছা, 200 আচ্ছা। পিস করে ধরে। আচ্ছা আচ্ছা, তো আপনার কাছে যদি মানে যদি কোনো কলা ব্যবসায়ী যদি আপনার সঙ্গে কন্ট্যাক্ট করতে চাই তাহলে আপনি আপনার কন্ট্যাক্ট নাম্বারটা তাও দিতে হবে, কেন তারা তো যোগাযোগ করবে বা তারা মানে লোকেশন ধরে আসবে, তো আপনার হ্যাঁ। নাম্বারটা আপনি ফোন নাম্বারটা আমাদের স্ক্রিনে বলুন। আমার ফোন নাম্বার হচ্ছে 8981 53 56 37। আবার একবার বলুন। 8981 53 56 37। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে স্ক্রিনে নাম্বারটা আমি দিয়ে দেবো, তো এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারবেন। দেখতে পাচ্ছেন কলার কাঁদিরটা সাইজ মানে খুব সুন্দর, মানে দাদা পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে বাগানটা। আর দাদা এইভাবে মানে মানে পরিমাণে চাষ করে দাদা প্রচুর টাকা ইনকাম করেছে এবং দাদা বহুত কিছু করেছে এখানে। তো এই দাদা সযত্ন করে এই যে বাগানটা করে রেখেছেন, এইভাবে যত্ন সহকারে রাখবেন, কেন একটা বাচ্চা মানুষ করতে গেলে যেভাবে যত্ন সহকারে রাখতে হয় তেমনি একটা গাছকেও যত্ন সহকারে রাখতে পারে, সেও ভালো ফলন দেবে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। তো আপনারা এইভাবে চাষ করবেন, আর এইভাবে চাষ করে মানে দীর্ঘদিন ধরে আপনারাও মনে করছেন যে আমরাও একটা ইনকামের লাইন খুঁজবো বা জমি পড়ে আছে মানে কোনো চাষবাস করেন না, তো আপনারা ভাবছেন যে কি করব না করব, তো আপনারা এইভাবে কলা বাগান চাষ করতে পারেন। আর যদি চাষ করে যদি আপনারা ভাবেন যে কিছু প্রফিট পেয়েছি তাহলে অন্যজনকে শেয়ার করবেন। আর আপনারা যদি মনে করেন যে এই কলার তেল আমরা পাচ্ছি না, মানে কলা গাছের মানে যে গাছটা ছোটো ছোটো গাছ যদি পাচ্ছি না, তাহলে এই নাম্বারে দাদার সঙ্গে কন্ট্যাক্ট, যে এই শহীদুল ভাই, এই দাদার নাম হচ্ছে শহীদুল ভাই, তো এই দাদার নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করবেন, তো আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। বন্ধুরা আমরা এখন বাড়ি যাচ্ছি, আর এই যে ব্যাগ আমরা এখন বাড়ি যাচ্ছি, কাজ হয়ে গেছে। তো আপনারা সাথে থাকবেন, পাশে থাকবেন, আর রাস্তায় গিয়ে কথা হচ্ছে। বন্ধুরা আমরা এখন বাড়ি যাচ্ছি রাস্তা দিয়ে, আর এই যে বাগান দেখতে পাচ্ছেন, একটা খুব সুন্দর বাগান, মানে ভয়ঙ্কর। আর এই বাগানে মানে বুঝতে পাচ্ছেন অনেকে আসে, সব জোড়া পাখি, তো এখানে ফাঁকা জায়গা বলে। তো আপনারা দেখতে পাচ্ছেন বাগানটা খুব ঘন জঙ্গল আর ভয়ঙ্কর জঙ্গল, মানে এখানে কেউ আসে না ভয়তে। তো আপনারা দেখতে পাচ্ছেন বাগানই বাগান। তো আপনারা আমার পাশে থাকবেন, সাথে থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা আমি এখন বাড়ির কাছে চলে এসেছি, তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সেই বাগানে আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি, আর আমার পিছনে সেই ওই বন্ধুটা, মানে যে বন্ধুটা আমার সাথে ভিডিও বানাই, সেই বন্ধুটা ভিডিও করতে করতে আসছে। তো বুঝতে পারছেন মানে অনেকটা হাঁটতে হাঁটতে এসেছি, এবং মানে সাইকেলে কিছুক্ষণ এসেছিলাম, তারপরে ওরা চলে গেল, আমার সাইকেল নেই, সেই জন্য হাঁটতে হাঁটতে এসেছি। তো আমি এখন বাড়ির কাছে পৌঁছে গেছি। তো বন্ধুরা
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা দেখতে থাকবেন। আর আমার ভিডিওটা মানে ভিউজ কম আসছে, তো আপনারা আমাকে সাপোর্ট করবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। টাটা, বাই বাই।